কাকে? এখানে আল্লাহর কথা বলা হয় নাই, তাই বলে কি আল্লাহ বাদ যাবে নাকি? আল্লাহ কয় বন্ধু আমি তো বলেছি আপনাকে মানার জন্য, আপনাকে যদি মানা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। সূরাতুন নিসা 80 নম্বর আয়াতে কারিমা, 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু আপনি আপনার কথা বলেন, আপনাকে মানার মতো মানলে আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা যদি তারা দিতে পারে ফাকাদ অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বন্ধু কয় আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনী চাইতে বেশি মহব্বত করতে পারবে না, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, আর যতই যাকাত দাও, মা বাবার খেদমত করো, যদি ইসলামের উপকার করো আর কোরআন তেলাওয়াত করো, তুমি ইসলামের জন্য, ইসলাম তোমার জন্য, তুমি কোরআনের জন্য, কোরআন তোমার জন্য, তুমি হাদিসের জন্য আর হাদিস তোমার জন্য, যতই মুখে সাফা মারো আমার আল্লাহর বন্ধু কয় কোরআন মানা আমল, নামাজ পড়া আমল, রোজা রাখা আমল, হজ করা আমল, মা বাবার খেদমত করা আমল, একসাথে ইসলামের উপকার করা আমল, আর আমার আমল নবীর প্রেমের নাম হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত আমার প্রেম দিয়ে নবীর না হবে তোমার জীবনের নামাজ, জীবনের রোজা, হজ যাকাত যত কিছু করবে না কেন এক পয়সার দাম পাবে না, সব কিছু বঙ্গোপসাগরে সাগরে ডুবে যাবে। কথা তাহলে আমরা কি বুঝতে পারি বাবারা আমার, নবীর প্রেম হলো ঈমান, বাকি বাদ বাকি সব হলো আমল। অবশ্যই নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, ইসলামের খেদমত করতে হবে, কি বলেন? অবশ্যই করতে হবে, যে মুমিন তার উপর এটা ফরজ। কিন্তু ঈমানের পরে, কিসের পরে? ঈমানের পরে। আর ঈমান হলো আমার নবীর প্রেম, আমার নবীর প্রেম যার মধ্যে আছে সে কখনো নবীর প্রেমের বিরুদ্ধে কথা বলতে, অস্ত্র ধরবে তো দূরের খবর, সে কথাই বলতে পারে না, কারণ আমি আমার নবীকে জীবনের সাথে বেশি ভালোবাসি। আমারও তো মাস্তানি হওয়ার দরকার কি, আমারই রাষ্ট্রপ্রধান হইতে হবে, আমারই খেলাফতের মানে মূল খলিফা হইতে হবে, এমনকি শর্ত আছে নাকি? এইটা ছিল তার লোক, এটা ছিল কি তার লোক। এই মদখোর, এই লুচ্চা ইয়াজিদ, এটা ছিল তার লোক। আপনারা মনে রাখবেন বর্তমানে ইয়াজিদ বাহিনী কেউ নিজের পরিচয় দেয় না, তবে যদি পাওয়া যায় ঈদের পক্ষে কথা, যদি পাওয়া যায় হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা, তারও বলে কিছু ভুল ছিল, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ভুল বাড়ি করে, ভুল দোষ বাড়ি করে, হালে ভাইতরও ভুল আছিল। চিন্তা করছেন কি ভুল আছিল? ওই যে বায়াত করাইতে গেছে, এখন 2 নাম্বার তুললাম, মুন্সিরা তো বায়াতের বিরোধী, মুরিদের বিরোধী, বায়াতের বিরোধী, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় গেলেন কেন? বায়াত করানোর জন্য, খেলাফতের বায়াত গ্রহণ করার জন্য। তিনি তাদেরকে খেলাফতের বায়াত মুরিদ বানানোর জন্য কুফায় গেছেন। তারা বলছে ইয়াজিদ বাহিনী, তারা বলছে যে আমরা ইয়াজিদের কাছে খেলাফতের বায়াত গ্রহণ করব না। আনুগত্য, আনুগত্য মানে আপনারে আমরা অনুসরণ করব, আপনারে মানব, আপনাকে খলিফা হিসাবে আমরা রাষ্ট্রনায়ক হিসাবে আপনারা গ্রহণ করলাম। এইটা যারা স্বীকার করেছে ওই সময় ইয়াজিদ, আমাদের মাঝে এই যে আশেপাশে যতগুলা জায়গার মধ্যে ওয়াজ হয় দেখবেন, অনেকগুলা মসজিদে আমাদের আলোচনা হয়, অনেকগুলা মসজিদে এই হকের দাওয়াত ইসলামিক সংগঠন ঐতিহাসিক গাজীবাড়ি পাঞ্জাগানা, এখান থেকে যে আপনাদেরকে তথ্যগুলো দেওয়া হয়,
পৃথিবীর এমন কোন শক্তি যদি থাকে আমাদের তথ্য ভুল প্রমাণ করতে পারে, এখানে আইসা বাপের হালাল জাদা আমাদের সামনে আইসা কথা বলবে। এখান থেকে চ্যালেঞ্জ ভিত্তিক সারা পৃথিবীময় কথা যাবে। হয় আমরা তওবা করবো, না হয় তোমাদেরকে তওবা করায় নতুন মুসলমান বানায় আমার নবীর আশাক বানাবো। কোন ফাও কথা এখান থেকে দেওয়া হয় নাই, সারা পৃথিবীময় আমাদের কথাগুলি যাইতেছে। যদি ভুল তথ্য দিতাম আরো 7 বছর আগে আমাদেরকে খাওয়া ফেলতো। এখানে ভুল তথ্য দেওয়ার কোন সুযোগ নাই। আমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, সবচাইতে বেশি। ভুল তথ্য দিয়ে আমরা জাহান্নামে যাবো কেন? তবে তোমরা ভুল তথ্য দিতেছ, ভুল তথ্য দিতেছ, আমরা তোমাদেরকে প্রমাণ করতে পারবো। তোমাদের অর্থের লোভ আছে, তোমাদের নিজের দলের লোভ আছে, বাহবার লোভ আছে। তোমরা এমপি হতে চাও, তোমরা মন্ত্রী হতে চাও, তোমাদের স্বার্থ আছে, তোমরা অবশ্যই ভুল তথ্য দিবে। ওটা কোরআন রাজনীতি দিয়া ভরা। কোথায় পাইছো? কোথায়? গোটা কোরআন যদি রাজনীতি দিয়া ভরা থাকে, আপনাকে প্রমাণ করতে হবে আল্লাহ কি রাজা ছিল না নবী রাজা ছিল। দুইজনের একজন রাজা থাকতে হবে, সেই রাজার নীতি কোরআনে আছে। এটা আমরা করতেছি, এটা প্রমাণ করতে হবে। কিসের? আল্লাহ কি রাজা, নবী কি রাজা? তাহলে নবী যদি রাজনীতি করে, খেলাফত নীতি করলো কে? খেলাফতে আলমিনে আদুন নবুয়ত, খোলাফায়ে রাশেদা, 4 জনই খেলাফতের রাষ্ট্র কায়েম করেছে। রাজনীতি আর গণতন্ত্র আর ইসলামী রাজনীতি এগুলো বলেন নাই তারা। কথা কি বুঝেন? প্রত্যেকটা মুসলমানের জন্য খেলাফতের রাষ্ট্র কায়েম করা এটা ফরজ, ফরজ। আর খেলাফত যে কায়েম করতে চাবে তার প্রথম শর্ত হলো সে বায়াত হতে হবে। বর্তমান বাংলার জমিনে যারা খেলাফতে এলে লাফায় আর রাজনীতির লেংটিদেরা টানে, গণতন্ত্রের লেংটিদেরা আব্রাহাম লিঙ্কনের ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল ইজ ডেফিনিশন অফ আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কনের বানানো গণতন্ত্র রাজনীতি সারা পৃথিবীর মধ্যে ছড়াই দিছে, আমাদের দেশেও ছড়াইছে। তাহলে আব্রাহাম লিঙ্কনের রাজনীতি আপনি এটা নবী করছে, কোথায় চালাইলেন? আপনি রাজনীতি করলে ইসলামী হবে, আর সাদামাটা বিএনপি আওয়ামী লীগ করলে হারাম হবে। আপনি তো এটা প্রমাণ করতে হবে নাকি? একই প্যানেলের রাজনীতি, একই প্যানেল। এই প্যানেলের মধ্যে আছে যদি কোনো মহিলা নেতৃত্ব দিতে চায়, আর সংসদে তার জন্য 45টা সিট ছেড়ে দেওয়া আছে, সে রাজনীতি করবে। এখন মুন্সিরা যারা এই যে ইসলামী রাজনীতি করতেছে তারাও এর মধ্যে স্বীকার করছে। এই প্যানেল পেপারে তারাও সাইন দিচ্ছে যে আমরা 45টা সিট মহিলাদের জন্য রাখবো, আমাদের পুরুষের পাশে মহিলারাও বসে থাকবে, তাদের দিকে তাকাবো, আর নজরে নজরে কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, কোরআনের আয়াত অস্বীকার করব। কথা বুঝেন? এই কথা সবাই বলবে না, এগুলো আপনাদেরকে কেউ বুঝাবে না, কারণ এগুলো কোনো দলের স্বার্থ নাই, দলের স্বার্থ নাই। 5 টাকা নাই, 10 টাকা নাই, কামাই করতে পারবে না, ওর হাতিয়া দিবে না, ওর চাকরি থাকবে না, ওর বিভিন্ন সমস্যা আছে, তাই ও সত্য কথা বলবে না। তাই যে গণতন্ত্রের মধ্যে আছে, যদি কেউ মদ খাইতে চায় তার রাষ্ট্রীয় ভাবে আপনার লাইসেন্স দেওয়া হবে। এটা গণতন্ত্রের প্যানেলের আইন। আপনি ওইটার মধ্যে সাইন করছেন যে আমি ঠিক আছে মানলাম। এটা সাইন করার আগে আপনি কখনোই দল নিবন্ধন করতে পারবেন না, নির্বাচন করতে পারবেন না। আমার কথা হলো আপনি নির্বাচন করেন, আপনি রাজনীতি করেন, আপনি গণতন্ত্র করেন, হারাম হারামের দ্বারা থাকবে। আপনি করলেন ইসলামী, আর সাধারণ আওয়ামী লীগ বিএনপি করলে হারামও। আপনি এটা বলেন কেন? কেন এটা বলেন? আমার ভুল হইতেছে, আমি মদ খাইতেছি ভাই, মদ হারাম, যে কোনো মুহূর্তে তওবা করবো, আমি আল্লাহর কাছে মাপ চামু, আমার ভুল হইতেছে, এটা এক জিনিস। আর আমি টুবিওয়ালা খাইতে আছি ভাই, এটা ইসলামী মদ। আপনি বলেন তো, একজন মদ খাইতে আছে, সে বলতেছে ভাই আমি তওবা করবো, আমার ভুল হইতেছে। আর হুজুর যখন মদ খাইলো তখন হুজুর লাগাই দিল ইসলামী মদ। এখন সাধারণ মানুষ চিন্তা করতেছে মদ যদি হারাম হতো হুজুর খাইতো, তো হুজুর যেটা খাই এটা তো ইসলামী, তো আমিও খাই ইসলামী মদ। ইসলামী কোন দিন যেন ইসলামী সিনে আসে, আমার তো ভয় লাগে। ইসলামী ঘুষ কোন দিন যেন আশা করে, ইসলামী মদ, ইসলামী ঘুষ, ইসলামী জিনা, ইসলামী ব্যভিচার, সবই তো ইসলাম লাগাইলে খালি পাইকারি, এটা ইসলামী হয়ে যাবে নাকি? এই যে ইসলামী ব্যাংক, কষ্ট নিয়েন না আপনারা, এগুলা তলে তলে আতায় দেখেন, আমরা ভুল তথ্য দেই না। কথা বুঝেন? আপনি ইসলামী ব্যাংকে 400 টাকা দিবেন, 400 টাকা দিবে লাখে, আর গ্রামীণ ব্যাংকে 1200 টাকা দিবে। ওই 400 টাকা নির্দিষ্ট করছে এটাই সুদ।
আপনি 1 লাখ টাকা থুইছেন, 5,000 পাইতে পারেন অথবা 5,000 যাইতে পারে। এটা ব্যবসা লাগাইতেছি আমরা, কথা বুঝেন? কারণ আমরা এটা ব্যবসায় খাটাই দিচ্ছি। হয় 1 লাখ টাকা রাখছেন, 10,000 পাইতে পারেন মাস শেষে, নয়তো বা 10,000 লস হবে, আপনি 90,000 টাকা পাইবেন। এটার নাম ব্যবসা। ব্যবসায় লাভ লস থাকতেই হবে, সেটা ব্যবসা। আর যেই ব্যবসায় লস নাই, শুধু লাভ আর লাভ, এবং ফিক্সড করা হয়েছে, ফিক্সড, এটাই শুরু। এই ব্যাংকগুলো ব্যাংকের জায়গায় থাকবে, একটাও বাংলা হবে না, শুধু ব্যাংকের রীতিনীতিটা চেঞ্জ হবে, ইসলামের ধারায় চলবে। কথা বুঝতে পারছেন? ব্যাংক ব্যাংকের জায়গায় থাকবে, এটা বাংলা দরকার নাই, শুধু এটার রুলটা চেঞ্জ হবে। আমি আপনাদেরকে বুঝাইতেছি, এইটা দিয়া বুঝাইতেছি যে হারাম কিভাবে আমাদের মাঝে আজকে ঢুকতেছে, কথা বুঝেন? যাই হোক, বেশি কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে বললে আমি কারবালার আলোচনা করবো। আপনারা বলতে পারেন যে কি ব্যাপার, কারবালা কই আছে? আপনার নবীর প্রেম ভালোবাসা, যখন নবীর প্রেম ভালোবাসা আপনার ভিতরে ঢুকবে, তখন এই আহলে বাইতের কদর, প্রেম, মহব্বত আপনি বুঝে ফেলবেন। এই নবীর প্রেমটাই আসছিল না ইয়াজিদের ভিতরে, যার কারণে তার দ্বারা এত বড় দুর্ঘটনা ঘটলো, কথা বুঝেন? এই কারণে আমাদেরকে বুঝতে হবে, বায়াত হতে হবে, বায়াত হতে হবে। এটা কোরআনের ভাষা, এটা কোরআনের আইন। একজন হকলি, গন্ড, বেদাতি, কবর পূজা, মাজার পূজা, মহিলা পুরুষ একাকার, দোল তবলা, তার জন্য 6 মাসে গোসল নাই, এইরকম পীর না যে আল্লাহকে মানার মতো মানবে। পর মহিলার সাথে ব্যাপারটা, ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, দুনিয়ার হাজার হারামের মধ্যে ডুবেই আছে খালি। এরকম নয়, এরকম নয়। সবচাইতে বেশি আল্লাহকে ভয় করবে যে যত দামি জিনিস ওটা তত গোপনে থাকবে। টিভির পর্দায় অমুক পিসাব, তমক পিসাব, বুলবুলে বাংলা কি রে, মানে অ্যাড্রেস দেওয়ার জিনিস এটা নাকি? খুঁজে বাইর করতে হবে। হীরা সব জায়গায় পাবেন না, অনেক লকআপের মধ্যে থাকে, অনেক গোপনে থাকে, এটা বাইর করতে হবে, খুঁজে বাইর করতে হবে। আর আপনার অরিজিনাল দুধ বের করতে 25 টাকা লাগে। আর 2 নাম্বার দুধ অভাব নাই, প্যাকেটের দুধ আছে, ওখানে লিকুইড দুধ আছে, একটা হলেই আছে। আর অরিজিনালটা লাগে আপনার সারাদিন ঘুরতে হবে, কোনায় পাবো অরিজিনালটা। এই জন্য বলতেছি, হক্কানি একজনের কাছে বায়াত হতে হবে, এটা কোরআনের ভাষায় ফরজ। এই বায়াতের কালেকশন নিয়ে ইয়াজিদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কাফের ফতোয়া দিল। কি ফতোয়া দিল? কাফের। যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি অসুস্থ হয়ে গেলেন, তারপরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফা খেলাফতের দায়িত্ব যাওয়ার কথা, কিন্তু ইয়াজিদের চক্রান্ত সেই থেকেই শুরু। কারণ পরবর্তী স্টেজ যাদের নাম আছে এদেরকে সরাইতে হবে, আর ক্ষমতা আমার দখলে আনতে হবে, এটা তখন থেকে তার পরিকল্পনা। আর তার পিছনে একজন ইহুদি তার উপদেষ্টা ছিল, সেই উপদেষ্টার কথা শুনে সে সুন্দরভাবে কাজ করত। মদিনাতে পালাইলো, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিস্মান করাইলো। যেই তথ্য আমাদের মাঝে অনেকে ভুল তথ্য দেয় যে জায়েদা তিনার স্ত্রী তারা বিস্মান করাইছে, ভুল তথ্য। তারা 3 বার বিস্মান করানো হয়েছে। প্রথমবার যখন বিস্মান করানো হয়েছে, আপনি জানলেন যে আপনার স্ত্রী আপনারা বিষ খাওয়াইলো, আপনি বাচ্চা গেছেন, এখন আপনি কি করবেন? স্ত্রীরা কি আইসে কি আপনি পুরস্কার দিবেন না পানিশমেন্ট দিবেন? পানিশমেন্ট আছে না? তোমার লয়ে আমার সংসার কেমনে হয়? তুমি তো আমার এতক্ষণ আল্লাহ দয়া করে বাঁচাইছেন, আমি তো খবরে গেছিলাম নাকি? 3 বার বিস্মান করানো হয়েছে। জায়েদা জানতোই না যে পাত্রের মধ্যে বিষ আছে, দিল এক মহিলা এসে পাত্রের মধ্যে বিষ। আমি বাইরে গেলাম, ভাই চা আড়ালেন, উনি আমার ডাইলা দিছে, তো সেটুকু কেউ না। আপনারা সবাই করলেন কি? বারেক বেলা এত শুনে এসে খাওয়াই শেষ করে নিয়েছে। এই ভুল বুঝাবুঝি, কে বুঝলো এটা? এই কথাটা মানুষের কাছে ভুল তথ্য দেওয়া হয় নিজের স্ত্রীর বিরুদ্ধে। 3 বার বিস্মান করাইয়া তারপর তারা দুনিয়া থেকে বিদায় করলো। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রইল। এর আগে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ হয়ে গেলেন। এই সুযোগে ইহুদির বাচ্চার সাথে মিল করে নজর বন্দী করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে রাষ্ট্র প্রধানের দায়িত্ব সনদটা নিয়ে নিলেন। চালাকি করে বাপের থেকে, আপনার থেকে সাইন নিয়ে আপনি পুরো সম্পত্তি আপনি ছেলে নিয়ে গেছে। এরকম বহু ঘটনা ঘটে আছে, কথা বুঝেন? ক্ষমতা নিয়ে নিল, ক্ষমতা নিজের করে নিছে। নেওয়ার পরে এবার চিন্তা করতেছে, খবর পাঠাইলো মদিনায় খবর পাঠাইলো
হযরত ইমাম হোসেন ইন্তেকাল করেছে। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় রইলেন। তিনি বললেন, না, এমন একটা লোককে আমি সমর্থন করতে পারি না, তার সমর্থন করতে পারি নাই। মদিনার কোন সাহাবী ইয়াজিদকে সমর্থন করে নাই, কিন্তু আমাদের মাঝে ওয়াজ করে বেড়াইতেছে। অধিকাংশ সাহাবীরা ইয়াজিদকে মেনে নিয়েছে। নাউজুবিল্লাহ। না না, যারা ইয়াজিদকে সমর্থন করলো এরা সাহাবী হইল না, এরা সঙ্গে সঙ্গে মুনাফিক হয়ে গেল। এদেরকে সমর্থন করার সাথে সাথে এরা সাহাবী নাই, কিন্তু আমাদের মাঝে ইতিহাস এমন ভাবে বলে যে অধিকাংশ সাহাবীরা ইয়াজিদকে সমর্থন করেছে। আর কিছু বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী ছিলেন এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনারা ইয়াজিদকে সমর্থন করেন নাই। এই ওয়াজ আমাদের কাছে শোনায়, কিন্তু আমরা জানি যারা আল্লাহর হাবিবের সাহাবী, যারা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসত, ওই সমস্ত সাহাবী একজন ইয়াজিদকে সমর্থন করে নাই। সুবহানাল্লাহ। এজিদের বাদশা হলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আমির, তাদের উলিল আমরি মিনকুম। যদি উলিল আমরি মিনকুম আমাকে স্বীকার করে, আমার কাছে আনুগত্য স্বীকার করে, আমার কাছে মুরিদ হয়ে যায়, আমার কাছে বায়াত গ্রহণ করে, তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা আমাকে মানতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এটা কি সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ। এখন বলেন, আমি অদম পাপী নাকান্দা, আমি অদম পাপী নাকান্দা, আমি যদি এখানে কোনো ভুল সিদ্ধান্ত নেই, আমার এখানে দুইজন বাদ সবাই আমার সাথে সিদ্ধান্ততে হ্যাঁ আছি বেলার প্রয়োগ করছে, এটা কি বলেছিল? কথা বুঝেন? ও প্রেম খেলার চিন্তা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাকে স্বীকার করে, তার ভক্তরা অবশ্যই স্বীকার করবে, কিন্তু সে যদি স্বীকার না করে, একটা মদিনার সাহাবী আমারে স্বীকার করবে না। পরবর্তীতে তারা যদি সেখান থেকে বিদ্রোহ করে, তাহলে আমার গোষ্ঠী শুদ্ধ কবর হবে। তারা যদি মদিনা থেকে বিদ্রোহ শুরু করে সিরিয়ায়, দামেস্কে, তাহলে এজিদের কবর হবে। এজিদ তাদেরকে জোগাইতেছে না, সে মিলিমিলি কাজ করবে। এবার চিঠি পাঠিয়ে বলেন, লোক পাঠাইলেন, লোকেরা পাইল না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা শরীফে চলে গেলেন। সেখান থেকে তওয়াব করে আবার মদিনায় আসলো। একটি চিঠি পাঠাইলো, এবার ইয়াজিদকে সে আনুগত্য স্বীকার করার জন্য, ইয়াজিদকে সমর্থন করার জন্য। তিনি বললেন, না, এমন একটা ব্যক্তিকে সমর্থন করতে পারি না, আমি তার কাছে আনুগত্য বায়াত গ্রহণ করতে পারবো না। সে ক্ষমতা নিয়ে আছে থাকুক, সে ওই ইরাকের গভর্নর, সে কোফা নগরের গভর্নর, সে দামেস্কের গভর্নর, সে সিরিয়ার গভর্নর, ওই এলাকায় তারন্দারে থাকুক। আর মদিনাতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবী বলতেছেন, আমরা আপনাকেই সমর্থন করব। সুবহানাল্লাহ। এবার কোফা নগর থেকে ইবনে জিয়াদ হলো ইয়াজিদের শালা, ইবনে জিয়াদকে বলে দিল ওই কোফা নগর, কোফা মসজিদের ভিতরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তুমি খুতবার মধ্যে ওয়াজ করো। নাউজুবিল্লাহ। এবং ওই কোফা থেকে চিঠি পাঠাও, বানিয়ে গল্প লিখে পাঠাও, দেখো কাজ হয় কিনা। অনেক চিঠি গেছে, বিভিন্ন রিওয়ায়াত আছে, অনেকে অনেক কথা বলে, এটা তো ইতিহাস। অনেক চিঠি গেছে, তিনি কুফাতে আসেন নাই। তিনি বলতেছে যে আমার কুফাতে যাওয়ার কোনো দরকার নাই, আমি এখানেই আছি, এজিদের সাথে আমার গন্ডগোলের দরকার নেই। কথা বুঝেন? শেষ আরেকটি চিঠি পাঠাইলেন কুফাবাসী, কিন্তু এর পর থেকে ইজিদ দেখেনি। নাউজুবিল্লাহ। এই কুফাবাসী যিনি তারা চিঠি পাঠাইল, চিঠির মধ্যে যে কথাটা লিখল, এর আগে ইবনে জিয়াদ তিনি ওই কোফা নগরের মসজিদের মধ্যে
বসিয়া খুতবা দিতেছেন। আমার কোপানো ভাইরা, আমার মুসলমান ভাইরা, আপনারা তো জানেন হযরত নূহ নবী আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, আর তিনার সন্তান ছিল কানান। যখন সেই নবীকে মানে নাই, ওই কানান কিন্তু ডুবে মরে গেছে, ওই কানান কিন্তু কাফের হয়ে গেছে। এই নষ্ট করার উদ্দেশ্য আপনারা তো জানেন আমাদের ইয়াজিদ তিনি বলে রাষ্ট্রপ্রধান, তিনি কোনো খলিফা, কিন্তু তিনার কাছে বায়াত হওয়ার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত হওয়া অস্বীকার করেছেন। নাউজুবিল্লাহ। এখানে কোপানো বলে মানুষদেরকে ভুল বুঝায়, ভুল বুঝায় তিনি বায়াত অস্বীকার করছে, কিন্তু মূল কথা হলো তিনি কোরআন স্বীকার করেন নাই, বায়াত স্বীকার করেন নাই। তিনি বললেন সেই ব্যক্তি খলিফা, এই বাপ্পার খলিফার কাছে আমি আনুগত্য করতে পারি না, এই কথা বলল। কিন্তু গোপানগর মসজিদের মধ্যে চারা দিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের সূরাতুল ফাত 48 নম্বর সূরা, সূরাতুল ফাত 26 নম্বর পারার মধ্যে 10 নম্বর আয়াত কারিমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি কয়? ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। কুরআন দিয়ে আমার আল্লাহ পাক ঘোষণা করেন, আমার বন্ধু, আপনার সাহাবাগণ, আপনার সাথীগণ, আপনার উম্মতেরা আপনার হাতে হাত দিয়া তারা বায়াত গ্রহণ করেছে। ওরা আপনার হাতে হাত দেয় আমার বন্ধু, ওরা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের হাতে হাত দিয়া ওনারা যেন বায়াত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বায়াতের কানেকশন হাত বাই হাত, হাত বাই হাত আমি কিয়ামত পর্যন্ত চালু রাখবো আমার বন্ধু। আপনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনের কাছে সমস্ত সাহাবাগণ এক জায়গায় এসে আনুগত্যের বায়াত গ্রহণ করলো। তিনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে সমস্ত সাহাবাগণ এসে আনুগত্যের বায়াত গ্রহণ করলো। তিনার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত মুসলমানরা বায়াত গ্রহণ করলো। তিনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলো। এই বায়াতের দ্বারা অভিজ্ঞতা সাহাবী পরে তাবেঈ, তাবেঈ পরে তাবেঈ পরে আলমে মুস্তাহিদিন, তাদের পরে ফরমাদার হরমানগণ, তাফসীরকার পুরানো পড়বেন। এদের পরে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিনে নাযিল হবে, তোমার হাতে হাত দিয়া বায়াত হবে হযরত ঈসা নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমি বায়াত দিয়া ইসলামটা শুরু করলাম। এই বায়াতের কানেকশন কিয়ামত পর্যন্ত থাকবে। এই বায়াতের মধ্য দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগতের ভিতরে খেলাফত কায়েম করব। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা বিগত একটা ইঞ্চি জায়গা বাকি থাকবে না, সেই জায়গার মধ্যে আমার আইন, আল্লাহর আইন চলে না, সেই জায়গার মধ্যে কোরআনের আইন চলে না, সেই জায়গার মধ্যে আমার নবীর হুকুম চলে না, এমন কোন জায়গা থাকবে না। কিন্তু এটা বায়াতের মধ্যে দিয়ে ঘটানো হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতকে অস্বীকার করেছে। এই কুফাবাসী ওরা অস্বীকার করলে, বায়াত অস্বীকার করলে, নবীর ছেলে কেনান নবীকে অস্বীকার করার কারণে কাফের হয়েছে। আমাদের নবী তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার নাতি হলো হুসাইন। সেই হুসাইন যদি কোরআন অস্বীকার করে, বায়াত অস্বীকার করে, অবশ্যই সে কাফের হয়েছে। নাউজুবিল্লাহ। কোথা থেকে ফতোয়া কখন দেখছেন? তারা যে মুসলমান নয়, তারা যে নিজেরাই মুসলমান নয়, এটার প্রমাণ দিলে হযরত হুসাইন যাদের তারা আমাকে কাফের করে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরা যারা, এরা হলো অন্য সাধারণ মানুষের জন্য আয়না শুরু কি
তারা কি মুমিন, অন্য মুমিনের জন্য আয়না। আয়না আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমার মধ্যে যদি ছাগল এসে দাঁড়ায়, ওটা ছাগলের কি দেখবে? নিজের চেহারা দেখে দেখবে, ছাগল দেখবে না। এটাই হলো মুমিন। মুমিন হচ্ছে এটা ইমানের আয়না। কোন মুমিনকে দেখে যদি তুমি ফাসিক ফুজার কাপড় দেয়, বুঝবেন এই মুমিনটা হলো আয়না। ওই ফাসিক ফুজার তার নিজের চেহারাটা মুমিনের ভিতরে দেখা কাপড়ের ভিতরে দিয়েছে, অর্থাৎ সে নিজেই কাপড়, সেই কাপড়ের চেহারাটা ওই মুমিনের মধ্যে দেখতে পাইছে। কথা বুঝেন? এটাই বলেন। কিন্তু ঘোষণা দিল সে কাপড় হয়ে গেছে, এই মুহূর্তে তাকে কতল করতে হবে। নাউজুবিল্লাহ। সমস্ত কবরবাসী কারবালার মুমিনগুলোকে, ইসরাইলের মুমিনগুলোকে তাদেরকে উল্টা পাল্টা কোরআনের ওয়াজ শোনায়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। কথা বুঝেন? এবার চিঠি পাঠাইলো, সর্বশেষ একটা চিঠি, সর্বশেষ এই চিঠিটা পাঠাইলো। এই চিঠির মধ্যে এমন সুন্দর করে বানাইছে, ও নবী আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এজিদের কাছে ফরাদ গ্রহণ করব না, আমরা এজিদকে সমর্থন করব না। আপনাকে এত চিঠি দিলাম, আপনি তো আমাদের ডাকে সাড়া দিলেন না। আপনার কাছে বায়াত হতে চাই, আপনার কাছে মুরিদ হতে চাই, এটা শেষ চিঠি পাঠাইলাম। যদি আপনি আমাদের ডাকে সাড়া না দেন, যদি কারবালার কোফাতে না আসেন, যদি আমাদেরকে খেলাফতের বায়াত না করান, কালকে আমাদের দিন আল্লাহ হাবিবের কাছে আপনাকে জবাব দিতে হবে। কেমন বানানো চিঠি দেখছেন? কি কৌশল শয়তানের। আমরা করে একটু দেবো কিনা মনে কষ্ট নেই না। আমি যে খাইতেছি, আমি আসলে ওর মাহফিলে চাটা আজকে যেভাবে খাইলাম আমি এরকম খাই না। 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ আমি মাহফিল করি, কিন্তু আমি এক ফোটাও খাই না। কথা বলছেন? আজকে খাইতেছি কারণ প্রয়োজন হয়েছে, দেখাইলাম। নিষেধ নাই তো? নিষেধ ভালো লাগে। আপনারা যেভাবে এক ঝাঁক মৌমাছির মতো, মৌমাছি কিন্তু নবী প্রেমিক, এরা নবীর উপরে দুরূদ পড়ে পড়ে মধু বানায়। ঠিক আছে, এটা হলো আরেক কাহিনী। তো একজাক মৌমাছির মতো নবীর প্রেম নিয়ে এমন ভাবে বলছেন, আমার তো মনে হয় আপনাদের কাছে খুব মজা লাগতেছে। কি করেন? এটা তো আমার না, এগুলো আমার আল্লাহর হাবিবের কথা। কি করেন? আমি সংক্ষেপে আপনাদেরকে শুধু কারবালার ওই মুজিবকে পাওয়া আলো এই গজলটার ব্যাখ্যা করে আমি ইনশাআল্লাহ মনোনীত করে আপনাদেরকে বিদায় দেব। আসলে আমাদের তো কন্ট্যাক্ট নেই এখানে। যদি 3 ঘন্টা আমি মালিকের সন্তুষ্টির জন্য মালিকের দেওয়া কণ্ঠ জবান দিয়া যদি এখানে বলি, আপনারা যদি মালিকের দেওয়া দেহ শরীর মন দিয়া মালিকের কথা শুনেন, কোনো সমস্যা আছে? 1 প্যাকেট না পাইলে কি সমস্যা আছে? আমি তো 10 টাকা নেব না, বরং পকেট থেকে ইনশাআল্লাহ লাগবে 10 টাকা দেব। এই চিন্তা চেতনা নিয়ে তো আসছি। এই কারণে আমাদের টাইমের দিকে আপনাদেরও তবরকের টেনশন নাই, আমারও কিন্তু টাকা হাতিয়ার টেনশন আছে, টাইমের শেষ হয়ে গেছে যাইতে, এরকম ব্যাপার না। কি কোন আমার আরো মাহফিল ছিল, কিন্তু আমি এখানে প্রাধান্য দিচ্ছি। তারা হুরা পাড়াপাড়ি এরকম দরকার নেই। কাজ করবো ধীরস্থির ভাবে আল্লাহ নবীর পক্ষে। কি কোন আরেকখানে গেলে হাতিয়া দিত। এখানে আসছি মালিকের মজুরি দিতেছি, মালিক কি দিবে না মজুরি? দিবে, এটা বিশ্বাস আছে। আপনাদের দোয়া ইনশাআল্লাহ অনেক ভালো চালাই দিচ্ছে। তো এখন চিঠি পাঠাইলো, যদি না আসেন তাহলে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। এই চিঠি পায়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলল, না তারা যেহেতু এমন ভাবে আপ্যায়ন করতেছে, এত মহব্বত করতেছে, আপনারা জানেন আগে লোক পাঠাইছে, লোকে তিনি যায় পরিস্থিতি দেখে, তিনি গিয়ে পরিস্থিতি দেখে চিঠি পাঠাইলো যে না পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো, আপনি আসতে পারেন। এইভাবে যখন কনফার্ম করছে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে কুফার দিকে রওনা হয়েছে। কথা বুঝতে পারছেন? তো রওনা হয়েছে, এখন কুফা রওনা হয়ে গেছে অলরেডি। কথা বুঝছেন? কুফাতে যাওয়ার পরে ইবনে জিয়াদ সে পাঠায়া দিল হুর বিন ইয়াজিদ রিয়াহি। এই হুর বিন ইয়াজিদ রিয়াহিরে পাঠাইলো, যাও যেখানে পাও সেখানে অ্যারেস্ট করো। তাদের প্রস্তাব করবে, অফার করবে, সে অফারে রাজি হবে, তারে মারহাবা আহলান সাহলান দিয়া কুশান্তে জানায়া তারে
দুলার মতো সাদরে গ্রহণ করে স্বাগতে নিয়ে যাবে কোথায়? দামেস্কে, ইয়াজিদের কাছে। যদি সে আমাদের প্রস্তাব মানে, আর না মানলে ওখানেই তাকে বয় করে। চতুর্দিক থেকে গেলাম ৬,০০০ সৈন্য পাঠাইলো। কত বড় হারামি চিন্তা করছেন? মাত্র ৩০-৩৫ জন পুরুষ, ৪০ জন, আর মহিলা শিশু মিলায়া ৭০-৭২ জন নাকি। এরা ৬,০০০ সৈন্য পাঠায়, তাদের ক্ষমতা আছে বুঝলেন না? ৬,০০০ সৈন্য পাঠায়, কত বড় ফাঁকা মুসলমান। হ্যাঁ, যখন হুর বিন ইয়াজিদ রাখি তিনাকে দেখে ফেলবে, বলতেছে চতুর্দিক থেকে আপনি কেনাও, আপনি বয়কট হয়েছেন, এখন চুপ থাকেন, যারা যারা থাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই হুর বিন ইয়াজিদ রাখি, তুমি কি করতেছো? তুমি কার সামনে দাঁড়াইছো? তুমি কি বুঝতে পারছো? তুমি কি জানো না আমি আল্লাহর হাবিবের হুজুরে? তুমি কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সামনে উঠবেন, কি জবাব দিবেন? হুর বিন ইয়াজিদ লিল্লাহি, কি জবাব দিবে আমার আল্লাহর কাছে? তুমি কিভাবে নবীর বংশধরকে ভাবে তুমি গ্রেফতার করতে চাও? হুর বিন ইয়াজিদ লিল্লাহি বলতেছে, নবীর তৌহিদের আমি জানি না, আমি কি করবো আপনার সাথে আমি নিজে বুঝতে পারতেছি না, কারণ আমি নিজে নিজেদের কাছে আক্রান্ত। আমি জানি আমি আপনার বিরুদ্ধে আমি আসতে চাই নাই, কিন্তু আমাকে জিম্মি করা হয়েছে, আমাকে জিম্মি করে বলা হয়েছে এই কাজটা তোমাকে করতে হবে। এই কাজ যদি আমি না করে, আপনাকে যদি আমি কেরাও না করে, আপনাকে যদি ওই জায়গায় থামিয়ে না দেয়, আপনার জন্য যদি পরিবার বন্ধ না করি, এবার এই আমাকে পানিশমেন্ট দিবে, আমার তো কিছু করার নাই। ও আল্লাহর নবী তৌহিদরা, একটি কথাই বলতে পারি, আমি আপনার সাথে যুদ্ধ করব না, আমি আপনার উপরে তলোয়ার তুলব না। আমার নবীর প্রেম আছে, আমি নবীর মহব্বত, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু এজিদ যেন বুঝতে না পারি, আমি আমার সৈন্য সামন্ত নিয়ে আমি তাবু করে ওদেরকে ওইখানে বসাইয়া আমি তাদের সামনে বক্তব্য দেওয়া শুরু করে দেব, আর রাতের অন্ধকার হয়ে যাবে, আপনার তাবু এই জায়গায় থাকবে, এই জায়গা থেকে আপনি রাতের অন্ধকারে আমি জায়গা করে দেবো, সৈন্যদেরকে নিয়ে এক জায়গায় মিটিং করবো, এই জায়গাটা খালি থাকবে, এই জায়গা দিয়ে আপনি কারবালায় চলে যাবেন, কারবালা থেকে মদিনায় চলে যাবেন, আপনার কারবালায় থাকার দরকার নাই। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হুর বিন ইয়াজিদ লিল্লাহি, আমার তো মনে হয় কোনো উপকার হবে না, তবে তুমি যেহেতু আল্লাহর পক্ষ নিয়েছ, নবীর পক্ষ নিয়েছ, আওলাদের রাসূলকে মহব্বত দেখিয়েছ, আমি দোয়া করি আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ যেন তোমাকে জান্নাতুল মেহমান বানায়। সুবহানাল্লাহ। এই দোয়াটা তখনই কবুল হয়ে গেছে। আমার আল্লাহ একটু ঘটনা ওই ময়দানে ঘটা দিছে। এবার প্রথম রাত্রি যখন এভাবে ট্যাঙ্কের মধ্যে সমস্ত সৈন্যদেরকে নিয়ে তিনি মিটিং করতেছেন, এই সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হয়ে গেলেন, তিনি মদিনায় ফিরে যাবেন সবাইকে নিয়ে। সারা রাত্রি ধরে হাঁটে, কিন্তু সকালবেলায় দেখে কেউ যদি এমন হয় এই গাজীবার পাঞ্জেগানার এই গাটলা থেকে আপনি ইশারি নামাজ পড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সারা রাত ভরে হাঁটলেন, কিন্তু ভোর হওয়ার সাথে সাথে অন্ধকার কেটে যাওয়ার সাথে সাথে আপনি যদি দেখেন আপনি আবারও গাজীবারে পাঞ্জেগানার গাটলায়, আপনি কি বুঝ আসবেন? বলতেছেন আমি হাঁটতেছি, কিন্তু এই কারবালা আমাকে ছেড়ে দেয় না, এই মাঠ থেকে আমাকে বাহির হইতে দেয় নাই। একদিন হাঁটলো, 2 দিন হাঁটলো, 3 দিন হয়ে গেল। 3 দিন হয়ে যাওয়ার পর
3 দিন হয়ে যাওয়ার পর ওই এজিদের বংশধরের সাথে দেখা হয়। কি বলতেছেন? দ্বিতীয় দিন বলে, হুজুর কি ব্যাপার, আপনার জন্য তো আমি ব্যবস্থা করে দিলাম, এত সুন্দর রাস্তা করে দিলাম।